হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে যাচ্ছি একটি রোম্যান্টিক থ্রিলার দক্ষিণ ভারতীয় তেলেগু সিনেমার গল্প। এই গল্পটি খুবই তীব্র একটি প্রেমের কাহিনী, তাই শুরুতেই বলে দিচ্ছি 18 বছরের নিচে যারা আছো তারা এই গল্প থেকে দূরে থাকো, আর যারা প্রাপ্তবয়স্ক তারা হেডফোন লাগিয়ে উপভোগ করো। তো সিনেমার শুরুতে আমরা মূল চরিত্র হরিকে দেখতে পাই। সে গাড়ি চালাচ্ছে এবং খুব টেনশনে আছে। হরি বলে, আমি বাসুন্ধরা কোম্পানির চেয়ারম্যান, আমার অনেক সম্পদ, গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু আমি এমন একটি পাপ করেছি যার শাস্তি কল্পনাও করতে পারিনি। এরপর দেখা যায় জ্যাসমিন নামের একটি মেয়ে লিফট চাইছে। হরি তাকে গাড়িতে তুলে নেয়। কিছুক্ষণ পর মেয়েটি ভয় পেয়ে যায়। তখন হরি তাকে আশ্বস্ত করে। হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং দেখা যায় এটি আসলে একটি সিনেমার শুটিং ছিল। সেখানে ডিরেক্টর জ্যাসমিনের অভিনয়ের অনেক প্রশংসা করে। এরপর গল্পে দেখা যায় হরি গ্রামের বাড়িতে যায়। সেখানে তার এক বন্ধুর সাথে দেখা হয়। বন্ধু তাকে জানায় তার বিবাহিত জীবনে সমস্যা চলছে। সে বাবা হতে চায় কিন্তু পারছে না। এরপর হরিকে একটি চেস কোম্পানিতে দেখা যায়। সেখানে বস তাকে জিজ্ঞেস করে, তুমি এত ভালো খেলো, তাহলে প্লেয়ার হতে চাও না কেন? হরি বলে, আমি প্লেয়ার না, কিং হতে চাই। তার আত্মবিশ্বাস দেখে বস তাকে চাকরি দিয়ে দেয়। অন্যদিকে আকাশ নামে একটি ধনী ছেলে থাকে যে চেস খেলতে ভালোবাসে। তার সাথেই হরির পরিচয় হয়। আকাশ হরিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং তার পরিবার ও বাসুন্ধরার সাথে পরিচয় করিয়ে দেয়। বাসুন্ধরা ধীরে ধীরে হরির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। তারা একসাথে সময় কাটাতে থাকে, স্ট্রিট ফুড খাওয়া, গল্প করা, হাসি মজা করা। একদিন বাসুন্ধরা হরিকে তার বাড়িতে নিয়ে যায়। এদিকে হরি সুইমিং পুলে জ্যাসমিনকে আবার দেখে এবং তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ঠিক তখনই আকাশ এসে জানায় জ্যাসমিন তার গার্লফ্রেন্ড। এতে হরি অবাক হয়ে যায়, কারণ সে নিজেও জ্যাসমিনকে পছন্দ করতে শুরু করেছিল। গল্পে এরপর দেখা যায় হরি, বাসুন্ধরা, আকাশ এবং জ্যাসমিন চারজনের সম্পর্ক ধীরে ধীরে জটিল হয়ে ওঠে। একদিকে প্রেম, অন্যদিকে বন্ধুত্ব, আর মাঝখানে লুকিয়ে থাকা গোপন সত্য, সব মিলিয়ে গল্পটি আরও রহস্যময় হয়ে ওঠে। জ্যাসমিনের জীবনের কষ্ট, তার পরিবারের সমস্যা এবং তার নিজের সংগ্রাম সব কিছুই ধীরে ধীরে প্রকাশ পায়। আর হরি বুঝতে পারে সে এমন এক পথে চলে এসেছে যেখান থেকে ফিরে আসা সহজ নয়। বাসুন্ধরার পরিবার হরি ও বাসুন্ধরাকে একটি গাড়ি এবং একটি অ্যাপার্টমেন্ট উপহার দেয়। এতে তারা খুব খুশি হয়। এরপর বাসুন্ধরার পরিবারের একটি পার্টি হয়, যেখানে হরি, বাসুন্ধরা এবং তার বাবা উপস্থিত থাকে। পার্টির মাঝে বাসুন্ধরার মা নেশাগ্রস্ত অবস্থায় বলে বসেন, তোমরা কি বিয়ের আগেই সন্তান নেওয়ার পরিকল্পনা করছো? এই কথা শুনে বাসুন্ধরা তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বসুন্ধরার বাবা হরিকে বলেন, আমাদের কোনো আপত্তি নেই, তোমরা চাইলে পরিবার শুরু করতে পারো। হরি এতে রাজি হয়ে যায়। তারপর বসুন্ধরার বাবা তাদের একটি বড় ফ্ল্যাট গিফট করেন। বসুন্ধরা হরিকে বলে, আমি একটা গিফট চাই। হরি জিজ্ঞেস করলে সে বলে, আমি একটা বাচ্চা চাই। হরি এতে রাজি হয়ে যায়। অন্যদিকে আকাশ জ্যাসমিনের সাথে ব্রেকআপ করে। সে জানায় সে তার আঙ্কেল আন্টিকে খুব ভালোবাসে, কিন্তু জ্যাসমিনের আচরণ তাকে কষ্ট দিচ্ছিল, তাই সে সম্পর্ক শেষ করে। এদিকে হরি বারবার জ্যাসমিনকে ফোন করে, কিন্তু জ্যাসমিন ফোন ধরে না। হরি বুঝতে পারে জ্যাসমিন মানসিকভাবে ভেঙে পড়েছে। এরপর একদিন বসুন্ধরা হরিকে বলে, অনেক দিন ধরে আমরা একসাথে সময় কাটাচ্ছি না, চলো আজ একটু রোম্যান্স করি। কিন্তু হরি কাজের অজুহাতে এড়িয়ে যায়। কিছুদিন পর বসুন্ধরা প্রেগনেন্ট হয়ে পড়ে। সবাই খুব খুশি হয়। এদিকে আকাশ তার আঙ্কেল আন্টির পছন্দের একটি মেয়ের সাথে দেখা করতে শুরু করে। একদিন শপিং মলে বসুন্ধরা তার পেইন্টিং এক্সিবিশন করে। সেখানে হঠাৎ জ্যাসমিনের সাথে হরির দেখা হয়। জ্যাসমিন হরির সাথে কথা বলতে চায়, কিন্তু হরি তাকে এড়িয়ে যায়। পরে জ্যাসমিন তাকে ফোন করে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। হরি বলে, আজ না, কাল দেখা করব। কিন্তু জ্যাসমিন জানায় সে কাল দেখা করতে পারবে না, কারণ সে প্রেগনেন্ট হতে পারে। এই কথা শুনে হরি হতবাক হয়ে যায়। এরপর হরি জ্যাসমিনের সাথে দেখা করে। জ্যাসমিন জানায় সে জীবনে অনেক কষ্ট পেয়েছে, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে এবং তার মা এখন অসুস্থ।
সে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চিত। হরি তাকে সাপোর্ট দেওয়ার কথা বলে, কিন্তু নিজের জীবনের জটিলতায় সে নিজেও আটকে যায়। এদিকে বসুন্ধরার বাবা হরিকে কোম্পানির দায়িত্ব নিতে বলেন। হরি কিছুটা দ্বিধায় থাকলেও রাজি হয়ে যায়, কিন্তু তার মনে সবসময় জেসমিনের চিন্তা ঘুরতে থাকে। একদিন ডিনারের সময় জেসমিন বারবার হরিকে ফোন করতে থাকে। শেষে হরি রেগে গিয়ে ফোন ধরে বলে, তুমি বারবার ফোন করছো কেন? জেসমিন বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। হরি বলে, আজ না, কাল দেখা করব। পরের দিন হরি জেসমিনের কাছে গেলে সে জিজ্ঞেস করে, তুমি কি প্রোটেকশন ব্যবহার করনি? এই প্রশ্নে হরি চুপ হয়ে যায়। জেসমিন বলে, তুমি তো বলেছিলে বসুন্ধরা প্রেগনেন্ট, তাহলে এখন কি করবে? হরি বলে, আমাকে একটু সময় দাও। এরপর হরি জেসমিনকে সব সত্য বলার চেষ্টা করে, কিন্তু সাহস পায় না। বসুন্ধরা সন্দেহ করে জিজ্ঞেস করে, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে? হরি তা অস্বীকার করে। শেষে হরি বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার সাথে ইমোশনালি কানেক্ট হতে পারছি না, আর তুমি আমাকে সন্তান দিতে পারছো না বলে আমার খুব খারাপ লাগছে। বসুন্ধরা বলে, তুমি এটা নিয়ে চিন্তা করো না, ডাক্তার বলেছে আমরা দুজনেই হেলদি, আমরা অবশ্যই সন্তান নিতে পারবো, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথেই আছি। এর পরের দৃশ্যে হরি তার বন্ধুর সাথে দেখা করে। বন্ধু তাকে বলে, প্র্যাকটিক্যালি ভাবলে দেখ, জেসমিনের সাথে তোমার কোনো ভবিষ্যৎ নেই, আর বাসুন্ধরা ও তার পরিবার তোমাকে খুব ভালোবাসে, তাই সব কিছু নষ্ট করো না। হরি তখন বলে, 3 সপ্তাহ পর বাসুন্ধরা ফার্ম হাউসে গেলে আমি তাকে সব সত্য বলে দেব। কিন্তু জেসমিন বলে, তুমি শুধু খেলছ, সত্যি বলার সাহস তোমার নেই। হরি তাকে শেষ একটা সুযোগ দিতে বলে। এরপর বাসুন্ধরার প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, কারণ আকাশ আঘাত পায়। এই সুযোগে জেসমিন হরিকে ফোন করে জানায় সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এদিকে হরি বাসুন্ধরার সাথে সময় কাটাতে থাকে আর জেসমিনকে মিথ্যে কথা বলে। একদিন জেসমিন হরি ও বাসুন্ধরাকে একসাথে দেখে ফেলে। রাতে সে হরিকে ফোন করে, কিন্তু হরি বলে সে বাইরে ট্যুরে আছে। পরদিন জেসমিন সরাসরি হরির কাছে গিয়ে ঝগড়া শুরু করে। হরি তাকে গাড়িতে তুলে নিজের বাসায় নিয়ে যায়। হরি বলে, 2 দিন আগে আমি ফিরে এসেছি, বিশ্বাস করো, আজ আমি সব সত্য বলবো। জেসমিন বলে, তুমি কি সত্যিই বলবে? বললে কি সব ঠিক হয়ে যাবে? হরি তাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না, বাচ্চার সব খরচ আমি দেখব। কিন্তু জেসমিন বলে, আমার টাকা লাগবে না, আমি শুধু তোমাকেই চাই, তুমি আমাকে ভালোবাসো, আমাকে একটা সুযোগ দাও। হরি বাড়িতে ফিরে খুব টেনশনে পড়ে যায়। পরদিন সে কিছু ঘুমের ওষুধ কিনে জেসমিনকে দিতে যায়। বাসুন্ধরা জিজ্ঞেস করলে হরি বলে, আজ সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাসুন্ধরা তাকে জানায় আজ তার জন্মদিন এবং তার বাবা বড় একটা পার্টির আয়োজন করেছে। হরি সেখানে যাওয়ার আগে জেসমিনের কাছে যায়। সেখানে গিয়ে হরি জেসমিনকে মারতে চায়, কিন্তু হঠাৎ জেসমিনের বন্ধু বিষয়টি দেখে ফেলে এবং চিৎকার করে ওঠে। হরি তখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ধাক্কাধাক্কির মধ্যে জেসমিন পড়ে যায় এবং মারা যায়। এরপর হরি জেসমিনের বন্ধুকেও হত্যা করে ফেলে। তারপর হরি সব প্রমাণ মুছে ফেলে, ঘর পরিষ্কার করে এবং 2 জনের মৃতদেহ গাড়িতে করে নদীতে ফেলে দেয়। এরপর হরি বাসুন্ধরার বাবার পার্টিতে যায়, যেখানে ঘোষণা করা হয় হরি এখন কোম্পানির নতুন সিইও এবং চেয়ারম্যান। সবাই খুব খুশি হয়। বাসুন্ধরা কেক কাটে। 2 দিন পর পুলিশ জেসমিন ও তার বন্ধুর লাশ খুঁজে পায়। খবর পত্রিকায় আসে। বাসুন্ধরা বিষয়টি হরিকে জানায়। পুলিশ হরিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। হরি পুলিশ স্টেশনে গিয়ে জানায় জেসমিন ছিল তার বন্ধুর এক্স গার্লফ্রেন্ড। পুলিশ জানায় খুনটা খুব প্ল্যান করে করা হয়েছে, কোনো ক্লু নেই, ফিঙ্গারপ্রিন্ট, সিসিটিভি সব মুছে ফেলা হয়েছে। তবে পুলিশ জানতে পারে জেসমিনের অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করা হয়েছিল। হরি বলে সে শুধু তাকে সাহায্য করেছিল। এরপর একজন আই উইটনেসকে আনা হয় যে হরিকে চিনতে পারে। যদিও সে সরাসরি কিছু বলতে পারে না, তবুও সন্দেহ বাড়তে থাকে। এদিকে আকাশ বাসুন্ধরাকে জেসমিনের প্রেগন্যান্সি রিপোর্ট দেখায় এবং জানায় হরির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। বাসুন্ধরা সব বুঝে যায়, কিন্তু কিছু বলে না। একদিন বাসুন্ধরা হরিকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে একজন মহিলা থাকে। সেই মহিলা আসলে জেসমিনের মা। বাসুন্ধরা তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। বাসুন্ধরা মনে মনে বলে, আমি সব জানি, তুমি বড় অপরাধ করেছ, কিন্তু আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব না, কারণ আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি এই অপরাধের শাস্তি সারা জীবন ভোগ করবে।
হরি চুপ হয়ে যায়। শেষে দেখা যায় হরি জেসমিনের মুভির ডিরেক্টরকে টাকা দিয়ে অন্য অভিনেত্রী দিয়ে শুটিং চালু করায়, যেন কেউ সন্দেহ না করে। এভাবেই গল্পটি এক ভয়ঙ্কর মোড় নেয়। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর অপরাধের এক জটিল কাহিনী।